হে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 9:45, সকাল 9:45। তো কর্তামশাই যাচ্ছে এখন বাজার। সকালে উঠে চাটা কিছু খাওয়া হয়নি, উঠে একটু আলাদা কাজ করছিলাম, করা হলো। দিয়ে কর্তামশাই এখন যাচ্ছে বাজার। বাজার নিয়ে আসুক, তারপর দেখি কি রান্না করা যায়, তাই না? তবে আজকে নিরামিষই খাবো ভেবেছি। ডাল ফাল সবজি কিছু একটা করতে হবে তার জন্য। তো যাক কর্তামশাই, আমি ততক্ষণে বাকি কাজগুলো করিয়ে যে কর্তামশাই রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা। মেয়ে ঘুমিয়ে আছে, যাই ওকে উঠিয়ে দিই। কিন্তু তার আগে আমাকে তো কি খেতে হবে, থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই আগে, নাহলে আবার ভুলে যাব। তাড়াহুড়োতে ভুলে যাব, তখন আবার গ্যাপ চলে যাবে। খেয়ে নিই থাইরয়েডের ওষুধটা। এই যে আমার চশমা, আমি ভাবছি তোমার আপু ছেড়ে চলে গেছে। মেয়ে উঠে গেছে, আর এই দেখি বিছানাগুলো ঝেড়ে নিই, তারপরে রান্না বসাবো। বাজার এখনো আসেনি, দেরি হচ্ছে আজকে বাজারে। কালকে বেডশিটটা চেঞ্জ করবো এই ঘরে। আজকে আর করছি না, ভালো লাগছে না আজকে আর করতে। কালকে করে নেবো বেডশিটটা চেঞ্জ। আর মেয়েকে আমুড়ি দেবো খেতে। মেয়েকে আজকে চার হবে না, একেবারে টিফিন করে দিব। কর্তামশাই যাবে মার্কেটে, কটা বেজে গেল অনেক। কর্তামশাই মার্কেট যাবে, ওই জন্য একেবারেই টিফিন করে দিব। আর চা করবো না, এটাই হবে, টিফিন খেয়ে চলে যাবে। এগুলো যতক্ষণ আসছে না আমি করে ফেলি। এগুলো কাজ অবশ্য রান্নার আগে যদি করে নেওয়া যায় কিনা খুব ভালো হয়, কিন্তু কখনো করতে পারি, কখনো আবার করতে পারি না, এটা ওটা। আজ তাড়াতাড়ি করে সব কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি। কটা? 10:30। 10:30টার মধ্যে মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। কালকে যেহেতু মানে খুব রেস্ট নিয়েছি, তো আজকে উঠে একদম লেগে গেছে কাজে। আর এই যে আজকের মেনুতে কি রয়েছে দেখে নেন। ডাল, এটা 2 দিনের জন্য 2-3 দিন খাওয়া যাবে। পাকা আমের চাটনি, আর এটা হচ্ছে আলু পটল ডাঁটা আর দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি টাইপ করলাম। আর আরেকটা জিনিস দেখেন, আমার কর্তামশাই আজকে কি বানিয়ে খাওয়াচ্ছে আমাকে। এই যে দেখুন, এগ ভুর্জি বানাচ্ছে কর্তামশাই আজকে। সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আমি করছিলাম, বলছে দাঁড়াও আমি নাড়বো বেলে। ঠিক আছে, এগ ভুর্জি আছে, হয়ে যাবে তাড়াতাড়ি, তো নাড়ো। তো কর্তামশাই করো, আমি একটু জল খেয়ে নিই। চলুন বন্ধুরা। সবাই তো ওরকমই চলছে, আর কি করা যাবে। আমি স্নান আমার এখনো হয়নি বন্ধুরা। কাজকর্ম সেরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে মেয়ের কাছে বসেছিলাম, যেহেতু মেয়ের কয়েকটা প্রশ্ন উত্তর পারছিল না, তার সেগুলোই দেখছিলাম। স্কুল খোলা আছে কিনা জানি না, নোটিশ পাঠাইনি এখনো। তবে আজকে ফোন করব ম্যামকে, স্কুলের ম্যামকে, যদি খোলা থাকে কাল থেকে স্কুল পাঠাবো। তো মেয়ে গেল স্নান করতে। কর্তামশাই আমার এগ ভুর্জি করে দিয়ে আমাকে গেছিল কাজে। বুঝলেন তো, আমার কর্তামশাই খুব কাজের লোক, কিন্তু আমাকে রান্না করেও খাওয়ায়, আবার আমাকে ইনকাম করেও খায়, দুটোই খাওয়ায় আমাকে। তো কর্তামশাই গেছিল কাজে, চলে এসছে। কর্তামশাইও ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হব, কিন্তু আগে ওরা ফ্রেশ হয়ে যাক, তারপর কাপড় চোপড় কেচে নিয়ে তারপর আমি যাব। তো যাই বন্ধুরা, ওদেরকে একটু তাড়াতাড়ি করতে বলি, নাহলে ওরাই লেট করবে। মেয়ে চলে গেছে, কিন্তু একবার নক করতে হবে, নক না হলে লেট হবে। আর কর্তামশাই এই যে গেল এখন, তো ওরা হোক। চলুন, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর আপনাদের সাথে আজকে দেখা করব। আপনারা হয়তো বলবেন আপনি শুধু এত রেস্ট নিচ্ছেন। না, রেস্ট নিচ্ছি না, একটু কাজ আছে, তার জন্য মানে খাওয়া দাওয়া সেরে কাজটা সেরে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে কিনা? চলুন। রোজ সকালে এরকম করছে দিনটা, আজকে বিকালবেলা করছে এখন। বুঝতে পারলে কিনা? দেখো বাতাস উঠেছে, আবার মেঘলা করছে। কাপড় দিতে যায়নি, কাপড়টি দিয়ে আসি আগে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসেইছিলাম, কাপড়গুলো দিতে যাওয়ার আর ইচ্ছে হয়নি, একটু অলস লাগছিল। আম খাচ্ছি তো, আম খেয়ে একটু অলস লাগছে এখন। তোমার লাগছে? মোটা হয়ে যাবে, মানে আমি হয়ে যাব মোটা, তুমি না। আমি দেখবা আম খাচ্ছি রোজ 2-3টা করে, না মোটা হবোই এবার। ওজন বাড়বে, ডায়েট করে নিয়েছিলাম তো, অনেক শুকিয়ে গেছিলাম, এবার একটু ওজন বাড়িয়ে দিই। তো মেয়ের খিদা পেয়েছে, দেখি কি খায়।
দুধের জিনিস ভাবছি দিব কি দিব না, হয় দুধের জিনিস নিতে হবে, না হলে ভাজা পোড়া কিছু দিতে হবে। দিব তো কি দিব, দেওয়ার মধ্যে তো এগুলোই আছে, তাই না? হয় দুধের জিনিস, না হলে ভাজা পোড়া। ওটাই, ভাজা পোড়া থাক, দুধেরই কিছু দেখি। দুধ সুজি না হলে করে দিই, ওকে বলি, ওকে দুধ সুজি করে দিই। যাই দুধ সুজি করে দিই মেয়েকে। না, আগে কাপড়গুলো দিয়ে আসি, কাপড়গুলোই দিয়ে আসি, বালতিতে রাখাই আছে কাপড়গুলো। এই যে এই যে বালতিতে রাখা আছে, দিয়ে আসি আগে, দিয়ে আসি। ও বোধহয় উপরেই গেছে বেটি। চলুন বন্ধুরা যাই উপরে, এই অন্ধকার, লাইট জ্বালাতে হবে। না থাক, আসতে হবে না, আমি দিয়ে আসছি, বেটি আছে উপরে। মেয়েকে বললাম দুধ সুজি করে দিচ্ছি, তো বললো না মা আমি খাবো, সামাই খাবো, তো এটা তার জন্য সামাই করে দিলাম। আর এই যে আমাদের লাল চা আর টোস্ট বিস্কিট নিয়ে এসেছি। তো বসি, একটু পেপারটা পাতো না, পেপারটা পাতো না, পেপারটা পেতে দিই, এখানে নিচে বসবো। টোস্ট বিস্কুটগুলো কি না তোমার যেদিন প্যাকেটটা খুলছি ওদিনই ভালো লাগছে খেতে, ওদিন বা তারপরের দিন, তারপর স্বাদটা একটু খারাপ হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ, ফ্রিজে রেখে দেখতে হবে, ভালো থাকতে পারে। এই রাস্কিটের টোস্টগুলো, এটা কিসের, ব্রিটানিয়ার না রাস্কিট? ও আচ্ছা, রাস্কিট, হ্যাঁ, বিসফার্মের। এগুলো না মানে যেদিন প্যাকেটটা খুলছি সেদিন খেতে বেশ ভালো লাগছে, আর তার 1 থেকে 2 দিন পর মনে হচ্ছে স্বাদটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আবার ভালো লাগছে না। এই যে এখন টেস্টটা কত সুন্দর। ফ্রিজে রেখে দেখতে হবে, অনেক সময় ফ্রিজে রাখলে জিনিস খুব ভালো থাকে। চলো খেয়ে নি চাটা আগে। দুপুরে বাসনগুলো রেখে দিয়েছিলাম, ভাবছি এখন মেজে নিই, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু অলস লেগে যাচ্ছে, শুধু কি করবো, মেজে নিয়ে এখন মেজে নিয়ে একটু ঘর দোরগুলো ঝাড় দিতে হবে। আর আজকে ভাত করতে হবে, কারণ দিনের বেলা যে দিয়েছিলাম চাল, তো দেখছি সবাই একটু কম করেই খেয়েছে, আজকে থেকেই গেছে অনেক ভাত। রাত্রেবেলা একটু আড্ডু খায়, আমাদের রাত্রে অত ভাত নিয়ে অত অসুবিধা হয় না, একটু কম হলেও আমাদের কেউ কিছু বলবে না, এটা রয়েছে। তো ভাত অনেকটা পরিমাণে থেকে গেছে, করতে হবে না, শুধু 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 কিছুই করবো না, ডালও আছে, সবজিও আছে, সবই আছে, হয়ে যাবে ওই দিয়ে দিনের বেলা। এই দিনের বেলা বুঝি, রাতের বেলা দেখছেন তো সব গুলিয়ে যাচ্ছি বন্ধুরা, সব গুলিয়ে যাচ্ছি। মাথায় যদি কিছু ঘুরে তাহলে কি আর কথা মনে থাকে? মনে থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে। এখন রাত্রি 9:15 আর আমাদের সবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট। শুধু খাওয়া দাওয়া নাই, এই যে দেখুন রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, সকালের সমস্যা থেকে একদম মুক্তি। তো এখন আর কোনো কাজ নেই, একটু বসবো মেয়ের কাছে, ঘর দৌড় একদম সব ক্লিন করে রেখে দিলাম, সকালে যাতে কাজ না থাকে বেশি। তো যাই, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।